ভোটে হার এবং তারপরে যেভাবে একেবারে ছত্রখান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরে আমরা দেখেছি যে তৃণমূলেরই এই সংসদীয় দল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন কিভাবে ভেঙে একেবারে খান হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এই কংগ্রেসের সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে, এবং যে জল্পনা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসের সঙ্গে জুটতে চলেছে। তুমি যেমনটা বলছিলে যে কংগ্রেসের একাংশের তরফে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান সম্পর্কে কি জানতে পারছো? দেখো, তৃণমূল কংগ্রেস এটাকে পুরোপুরি খবরটাকে ডিনাই করছে। তারা বলছেন কংগ্রেসের সঙ্গে মার্জার করার কোনো প্রশ্নই নেই। আজকে যখন রাহুল গান্ধীর কাছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন সোনিয়া গান্ধীর সঙ্গে, সেখানে টিএমসি কংগ্রেসের সঙ্গে মার্জ করে যাবে এরকম আলোচনাগুলো হয়নি। তারা ডিনাই করছেন। হতে পারে কি যে প্রস্তাবটা দিচ্ছে কংগ্রেসের তরফ থেকে সেটা এখনো টিএমসি অ্যাকসেপ্ট করছে না, তাই তারা ডিনাই করছেন। বা এরকম হতে পারে এখন আলোচনা চলছে, তারা অফিসিয়ালি বলতে চাইছেন না কি তারা কংগ্রেস এবং টিএমসির মার্জ হয়ে যাবে এরকম কোনো কথা রয়েছে। যেহেতু এরকম হতেই পারে কি আলোচনা স্তরে রয়েছে, তাই কেউ এখন অফিসিয়ালি বলতে চাইছে না। তবে কংগ্রেসেরই একটা সূত্র থেকে জানা গেছে কি গতকাল যখন সোনিয়া গান্ধীর কাছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন এই বক্তব্যগুলো রেখেছেন কি পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, তার দলের সাংসদরা চলে গেছেন বিজেপির কাছে, বেশিরভাগ সাংসদরাই চলে গেছেন, রাজ্যসভাতে সাংসদরা পদত্যাগ করছেন, পশ্চিমবঙ্গের পার্টি ভেঙে যাচ্ছে, তখন সোনিয়া গান্ধী প্রস্তাবটা দেন কি যখন এত দুর্বল হয়ে গেছে টিএমসি, তখন এই মুহূর্তে দলটাকে ধরে রাখা সম্ভব হবে না, তাই আপনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার যারা সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কংগ্রেসের হয়ে কাজ করবেন এবং আপনাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে কংগ্রেস একটা পদ দিয়ে দেবে, এটাও প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে। এখন দেখতে হবে কি এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হচ্ছে কি হচ্ছে না। যেহেতু এই মুহূর্তে আলোচনার পর্যায়ে রয়েছে, তাই একদিকে কংগ্রেসও আনঅফিসিয়ালি এটাকে জানাচ্ছে একটা অংশ এবং টিএমসি তরফ থেকে এটাকে ডিনাই করা হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র।